السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসে উপনীত করেছেন। হজের মৌসুম চলতেছে এবং সামনে কোরবানি আসছে আমাদের জন্য। যাদের সামর্থ্য রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে কোরবানি করার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমরা কোরবানি করে থাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কোরবানিটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করাই উচিত। কারণ পূর্ববর্তী নবীরা যারা ছিলেন তাদের উম্মতরা যেভাবে কোরবানি দিয়েছেন, তারাও কোরবানি করেছেন, আমরাও কোরবানি করি, কিন্তু কোরবানির হাইসিয়ত, কোরবানির পদ্ধতি একেবারেই ভিন্ন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কোরবানি করেছিলেন। তারা কোরবানি করেছেন, একজন পশু কোরবানি করেছেন আর একজন তার কিছু শস্য কোরবানি করেছেন। তাদের কোরবানির পদ্ধতি ছিল পাহাড়ের উপরে অথবা উঁচু জায়গায় যেটা কোরবানি করতেন ওইটা রেখে আসতেন, আর আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত। সেটা খাবারের উপযুক্ত ছিল না। যারটা জ্বালিয়ে দিত তারটা কবুল হইতো, যারটা জ্বালিয়ে দিত না, পুড়ে দিত না, তারটা কবুল হইতো না। আর সেগুলা খাওয়ার উপযোগীও ছিল না, খাওয়ার বিধানও ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা কত সুন্দর এই কোরবানির পদ্ধতি দিয়েছেন, কত সুন্দর সিস্টেম দিয়েছেন। তারা কোরবানি করবে এবং কোরবানির এই পশুগুলা আবার তারা নিজেরা খেতে পারবে এবং মানুষকেও দিতে পারবে, খাওয়াতে পারবে। তো আল্লাহ তাআলা এটা আমাদের জন্য বিশেষ একটা বৈশিষ্ট্য রেখেছেন আমি মনে করি। সম্মানিত দর্শক, আসলে আমরা কোরবানি করবো একমাত্র আল্লাহ তাআলার জন্য। অনেক মানুষ কোরবানি করেন কিন্তু তাদের কোরবানিগুলা কবুল হয় না। কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলবো কোরবানি কবুল না হওয়ার। ১ নম্বর বিষয় হচ্ছে আমাদের নিয়তকে সঠিক করতে হবে। যদি আমার নিয়ত সঠিক না হয় তাহলে আমার সেই কোরবানি কবুল হবে না। রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল থাকে। আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনার নিয়ত যদি থাকে যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করছি, শুধু কোরবানি নয়, প্রত্যেকটা ভালো কাজ সেটা নিয়তের উপর নির্ভর করবে। আমি নামাজ আদায় করছি, নিয়ত থাকবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। আমি যাকাত দিচ্ছি, নিয়ত থাকবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। আমি হজ করছি, নিয়ত থাকবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব জগতের পালনকর্তার জন্যই। যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তাহলে সেখানে আমি যদি মানুষকে দেখানোর জন্য অথবা আমার নিয়ত যদি অন্যটা থাকে তাহলে আমার কোরবানি কবুল হবে না। ২য় নাম্বারে হচ্ছে মানুষকে দেখানোর জন্য যদি কেউ কোরবানি করে। যেমন ধরেন গতবার আমাকে দিয়েই বলি যে গত বছর আমি কোরবানি দিয়েছি, কিন্তু এই বছর আমার সামর্থ্য নাই কোরবানি দেওয়ার। কিন্তু আমি মনে, মনে এরকম চিন্তা করতেছি যে এই বছর যদি আমি কোরবানি না দেই তাহলে মানুষ কি বলবে? আমার বাচ্চারা কোত্থেকে গোশত খাবে? এবং অনেকের ধারণা এরকমও হয় যে আমি আমার ছেলেটাকে নতুন বিবাহ করিয়েছি, মেয়েকে বিবাহ দিয়েছি। তো যদি তাদের শ্বশুরবাড়িতে গোশত না পাঠাই অথবা যদি কোরবানি না দেই তাহলে তারা কি বলবে? এই কি বলবে যদি আমার মধ্যে থাকে, সমাজের মানুষ কি বলবে যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এইজন্য লোক দেখানো ইবাদত বাদ দিতে হবে। লোক দেখানো ইবাদত করা যাবে না। ৩য় নাম্বার হচ্ছে ৩য় নাম্বারে যেটা বলব সেটা হচ্ছে
হারাম উপার্জনের টাকায় যদি কেউ কোরবানি করে, সে যত ইনকাম করেছে, যা ইনকাম করেছে সবগুলো উপার্জনে হারাম, তাহলে এই হারাম উপার্জনের টাকায় যদি সে পশু কিনে এবং সেটা কোরবানি করে, তাহলে সেই পশুর কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। চতুর্থ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে যে কোরবানির যে পশুটা আমরা কিনে থাকি, ক্রয় করে থাকি, এটার বয়সের প্রতি খেয়াল না রাখা, বয়স অনুযায়ী না কেনা। আহ, সাধারণত শরিয়াতে যেই মাসআলা দেওয়া আছে, ছোট পশু যেগুলো আছে যেমন বকরি, ভেড়া, দুম্বা, আহ, যেগুলো আছে ছোট, এগুলা কমপক্ষে 1 বছর হতে হবে। আর গরু, মহিষের ক্ষেত্রে 2 বছর হতে হবে, পূর্ণ 2 বছর, এবং ওটের ক্ষেত্রে 5 বছর হতে হবে। এই বয়সের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকে মনে করেন যে গরুর ক্ষেত্রে গরুর দাঁত পড়েছে কিনা, আহ, গরুর দাঁত পড়ে যায়, 2 বছর না হলেও অনেক সময় গরুর দাঁত পড়ে যায়। আবার দেখা যায় 2 বছর ওভার হয়ে গেছে, এখনো গরুর দাঁত পড়ে নাই। আসলে দাঁত পড়াটা শর্ত না, শর্ত হচ্ছে 2 বছর হতে হবে। এগুলো আমরা অবশ্যই খেয়াল করব। এবং আমরা অনেক সময় দেখা যায় যখন পশু কিনতে যাই, তখন এই কসাই নিয়ে যাই, যে কসাই নিয়ে গেলে কি হবে, এটার অনুমান করতে পারবে যে যত টাকা দাম করেছি এই টাকা অনুযায়ী গোস্ত কম হবে না বেশি হবে, এবং এটা কিনে পড়তা পড়বে কি পড়বে না, এরকম চিন্তা ভাবনা নিয়েও আমরা অনেকে কোরবানির পশু কিনতে যাই। সাবধান, যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে আমার আপনার কোরবানি কখনোই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তারপরে যেটা বলবো, গোস্ত খাওয়ার কথা যেটা বলেছিলাম, গোস্ত খাওয়ার জন্য কোরবানি করা, এটাও করা যাবে না। যদি আমরা এই নিয়তগুলোকে পরিবর্তন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করবেন। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে পশুর লোম যে আছে, পশুর লোম এবং তার রক্ত, এগুলা আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে এগুলা পৌঁছবে না। আল্লাহ তাআলার কাছে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তোমরা কি নিয়ত করে কোরবানি দিয়েছিলা, এই কোরবানির মধ্যে তোমাদের কতটুকু তাকওয়া ছিল। যদি তাকওয়া সঠিক থাকে, খালেস থাকে, তাহলে তোমাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এই আদম আলাইহিসসালামের 2 সন্তান হাবিল এবং কাবিল যে কোরবানি করেছিলেন, হাবিল কিন্তু বলেছিলেন কাবিলকে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে সমস্ত কর্মফল, ভালো কর্মফল মুত্তাকিদের থেকে আল্লাহ তাআলা কি করেন? কবুল করে নেন। তো আমাদেরকে আসলে মুত্তাকি হতে হবে, সর্বক্ষেত্রে মুত্তাকি হতে হবে। কোরবানির ক্ষেত্রে হোক, যাকাত দেওয়ার ক্ষেত্রে হোক, হজ করার ক্ষেত্রে হোক, তারপরে রোজা রাখার ক্ষেত্রে হোক, সব বিষয় ইসলামের যে বিধানগুলো আল্লাহ তাআলা আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন, এই প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? মুত্তাকি হতে হবে। যদি আমরা মুত্তাকি হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলো কবুল করে নেবেন। প্রিয় দর্শক, ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি আপনাদের উপকার এসে থাকে এই ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।